বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে, সমাজে, সকল জায়গায় বাস্তবায়িত করার চেষ্টা করা। আমরা আল্লাহ তাআলার এই দ্বীনের বিজয়ের জন্য আমরা যে চেষ্টা চালিয়েছি, এখন বহুমুখী চেষ্টা চালাতে হবে। আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষের আইনে অতীতে কখনো কল্যাণ হয় নাই, এখনো কল্যাণ হচ্ছে না, আমাদের সামনে যে সিগন্যাল দেখা যাচ্ছে তাতে কল্যাণের ধারণাটা খুব স্পষ্ট মনে হচ্ছে না। যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দ্বীনকে বিজয়ী করেছিলেন, ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত দিয়েছিলেন, সাংগঠনিক পর্যায়ে থেকে প্রশিক্ষণ দিয়ে সাহাবাদের তৈরি করেছিলেন, আর জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন, বাংলাদেশে ইসলাম কায়েম জিহাদের মাধ্যমেই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। সেজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। বাংলাদেশে মানব রচিত মতবাদ নয়, আগামী দিনে কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়িত করার জন্য আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের মধ্যে সেই সাহসিকতা, সেই ঈমান, সেই ধৈর্য এবং সেই মানসিকতা অতীতের মতোই আছে এবং আগামীতে আরো মজবুত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই দৃষ্টি আকর্ষণ করে এবং বাংলাদেশে আল্লাহ তাআলা যেন দয়া করে রমজান মাসের এই পবিত্র রহমত দিয়ে, যেখানে আল্লাহ তাআলা রহমতের বারিধারা সবসময় নাজিল করছেন, আমরা দোয়া করি আমরা যেন কঠিন পথে যেতে না হয়, আমরা যেন নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দর সুস্থ দেখতে চেয়েছিলাম, সেইভাবে যাতে আল্লাহ দেশটাকে পরিচালনা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি।